হযরতে আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রাহমা ইনি একদিন ঘুমের মধ্যে হঠাৎ আমার নবী পাক আলাইহিস সালামের জিয়ারত নসিব হয়ে গেছে। আমার নবী এসে বলছেন, আব্দুল্লাহ বিন মুবারক, তোমাকে একটু কষ্ট করে ইরাকে যেতে হবে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্ব কি? বলে, একটা সুসংবাদ নিয়ে যেতে হবে। ওই বাগদাদের জমিন, ইরাকের জমিনে একজন বান্দা আছে যার নাম বেহরাম মাজুসি। তুমি তার কাছে যাবে, গিয়ে তাকে একটা সুসংবাদ দিবে। ইয়া রাসূলুল্লাহ, সুসংবাদটা কি? বলে, সুসংবাদটা হলো ওই বেহরাম মাজুসি সে জান্নাতে আমি নবীর সাথে থাকবে। এইটুকু বলতে না বলতে আব্দুল্লাহ বিন মুবারক আলাইহি রহমার ঘুম ছুটে গেছে। উনি লাফ দিয়ে বসে গেলেন বিছানায়। স্বপ্নেতে নবীকে দেখেছি, বড় খুশির কথা, কিন্তু আমার নবী যে কথাটা আমাকে শুনিয়েছে এটা তো অনেক বড় একটা আশ্চর্যের কথা। একদিকে নবী বলছেন বেহরাম, এরপরে বলছেন মাজুসি। মাজুসি মানে অগ্নি পূজারী। অগ্নি পূজারী বেহরাম, তাকে গিয়ে আমি সুসংবাদ দেব সে জান্নাতে আমার নবীর সাথে থাকবে। এটা এত বড় রহস্যময় কথা আমার নবী আমাকে শুনিয়েছেন, আমি তো কিছু বুঝতে পারছি না। যাই হোক, যেহেতু আমার নবী আমাকে আদেশ করেছেন, আমাকে তো পালন করতেই হবে। আমি যাব ইরাকের জমিনে। এদিকে আব্দুল্লাহ বিন মুবারক যখন ইরাকে যাচ্ছেন, এই খবর যখন ইরাকের যারা আহলে এলম আছে, কারণ সবাই তো আব্দুল্লাহ বিন মুবারককে চিনবে না, যারা এলমে হাদিসের জ্ঞান আহরণকারী আহলে এলম যারা, তারা একমাত্র আব্দুল্লাহ বিন মুবারককে চিনবে, কারণ ইনি আমিরুল মুমিনিন ফিল হাদিস। ইনার আগমনের কথা যখন ইরাকে ছড়িয়ে পড়েছে, সবার মধ্যে আহলে এলম যারা আছে তাদের মধ্যে একটা আনন্দের জোয়ার দেখা দিয়েছে। তারা সবাই অপেক্ষা করে বসে আছে, আব্দুল্লাহ বিন মুবারক আসতেছে, ওনাকে ইস্তেকবাল করবেন, ওনার তশরিফ আওয়ারিকে স্বাগতম জানাবেন। সবাই অপেক্ষা করে বসে আছে। আর আব্দুল্লাহ বিন মুবারক তিনি গেলেন ইরাকের জমিনে তশরিফ নিয়ে। ওনাকে সবাই দেখার পরে, ইয়া আমিরুল মুমিনিন ফিল হাদিস, আপনার তশরিফ আওয়ারিকে আমরা স্বাগতম জানাচ্ছি। আপনি এসেছেন আমাদের কাছে, হুজুর আসেন, আপনাকে আমরা মেহমানদারি করব। আব্দুল্লাহ বিন মুবারক বলে, থামো, আমি তোমাদের মেহমান পরে হব, আগে আমাকে বলো এই ইরাকে বেহরাম মাজুসি নামে একজন বান্দা আছে, সে কোথায় থাকে, তার ঠিকানা কি, তার বাড়ি কোথায়, আমাকে একটু তার কাছে নিয়ে যাও। সবাই বিচলিত হয়ে গেলেন, কিরে আব্দুল্লাহ বিন মুবারক, এত বড় এলমে হাদিসের দুনিয়ার এক নক্ষত্রের নাম, উনি আমাদেরকে এসে বলছেন একজন কাফেরের কথা, অগ্নি পূজারীর কথা, অথচ ইনি তো আমাদেরকে বলা দরকার ছিল আব্দুল্লাহর বাড়ি কোথায়, আব্দুর রহমানের বাড়ি কোথায়, কিংবা অমুক আলেমের বাড়ি কোথায়, সেটা না বলে অগ্নি পূজারীর বাড়ি খুঁজতেছে। এই দৃশ্যটা, এই কথাটা শুনে তারা সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন। যাই হোক, বড় বুজুর্গ, বড় আলেম বলে যখন দিয়েছে নিয়ে যেতে হবে, নিয়ে গেলেন বেহরাম মাজুসির কাছে। বলে, হুজুর চিনি উনাকে, অনেক বড় তাজের, এই ইরাকের জমিনে অনেক বড় কাপড়ের দোকান তার আছে। বলে, কোথায় আছে, একটু আমাকে নিয়ে যাবা? বলে, হ্যাঁ হুজুর চলেন, আপনাকে নিয়ে যায়। গেলেন তার দোকানে, বিরাট তেজারত চলতেছে, তার বিরাট ব্যবসায়ী দোকান। গিয়ে বলেন, এই বেহরাম, আমাদের মুসলমানদের একজন বড় আলেম এসেছে, আব্দুল্লাহ বিন মুবারক, তোমার সাথে সাক্ষাৎ করতে। বলে, ঠিক আছে, হুজুরকে একটু বসাও, আমার একটু কাজ আছে, আমি কাজটা ছেড়ে তাড়াতাড়ি আসতেছি। বসানো হলো, উনিও কাজটা তাড়াতাড়ি ছেড়ে ছুড়ে আসলেন। এসে বলে, হুজুর বসিয়ে রাখার জন্য আমাকে মাফ করবেন, আসেন আমার সাথে ভেতরে, খাস কামরার মধ্যে নিয়ে যায়, তবে আপনি আর আমি যাব, তৃতীয় আর কাউকে সাথে নেব না। নিয়ে গেলেন ভেতরে, সবাই বাহিরে অপেক্ষা করছে, ঘরের দরজা বন্ধ করলেন। বলেন, হুজুর এবার কেন এসেছেন? বলে, বেহরাম, একবার আমাকে বলো, তুমি কি মুসলমান হয়েছো? বলে, না, আমি মুসলমান হই নাই, এখনো কলমা পড়ি নাই। বলে, এবার আমাকে তুমি বলো, তুমি এমন কি কাজটা করেছো, আমার নবীর নবুয়তের অন্তর জয় করে দিয়েছো, আর আমার নবী তোমার জন্য সুসংবাদ পাঠিয়েছে, তুমি নাকি জান্নাতে আমার নবীর সাথে থাকবে। বেহরাম বলে, হুজুর আমি তো একজন তাজের মানুষ, আমি মানুষকে দান খয়রাত করি, মনে হয় কোনো একটা কিছু আল্লাহর পেয়ারা মাহবুব পছন্দ করেছে, এজন্য বুঝি আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। বলে, না 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 না, এত ছোট বিষয়ের জন্য আমার নবী কখনো এত বড় পুরস্কার দেবে
দেবে না, তুমি কলমা পড়ো নাই, অগ্নি পূজারী, তুমি কিভাবে জান্নাতে যাবে? এটা তো স্বপ্নেও চিন্তা করা যায় না। আমার নবী কিভাবে বলল? তুমি আমাকে একটু রহস্য বলবা, রহস্যটুকু উদ্ঘাটন করে দিবা, না হলে আমি পেরেশান হয়ে যাচ্ছি। তখন বেহরাম বলে, হুজুর ঠিক আছে বলবো, কিন্তু কাউকে বলতে পারবেন না, আমাকে ওয়াদা করেন। সুবহানাল্লাহ। হুজুর আমি বলবো, কিন্তু কাউকে বলা যাবে না, ওয়াদা করেন। বলে হ্যাঁ ওয়াদা করলাম, সাময়িক, যদি দ্বীনের খাতিরে যদি প্রয়োজন হয় আমি আব্দুল্লাহ বিন মুবারক প্রকাশ করে দেব। বলে হুজুর আমার ছেলের বিয়ে ছিল, আমার একটা মাত্র ছেলে, বিরাট ইন্তজাম করেছি, সকাল থেকে রাত পর্যন্ত খাওয়াইছি, উন্মুক্ত ছিল খাবার, কোনো গণনা ছিল না যে আসবে সে খাবে, নির্ধারিত কোনো ধর্মের কেউ ছিল না, যেই ধর্মের হোক আসবে আর খাবে, উন্মুক্ত ছিল। সবাই এসে খেয়েছে, রাত গভীর হয়েছে। জিজ্ঞাসা করেছিলাম খাদেমদেরকে খানাপিনা আর আছে? বলে হ্যাঁ হুজুর কিছু খানা এখনো আছে। তোমরা খেয়েছো? বলে না। খেয়ে নাও, যেগুলো আছে ওগুলা প্যাকেট স্যাকেট করে নষ্ট না হয় মতো রেখে দাও। আমার খাদেমরা খেয়ে দিয়ে যা আছে সবগুলা প্যাকেট করে রেখে দিয়েছে। বললাম যাও তোমরা ঘুমিয়ে যাও, আমিও ঘুমাতে যাই, সারাদিন ক্লান্ত শরীর। হুজুর আমিও ঘুমাতে গেলাম, চেরাগ বাতিটা নিভিয়েছি মাত্র, ঘুমের বিছানায় শুয়েছি মাত্র, হঠাৎ করে ঘরের দরজার মধ্যে কে আঘাত করে। বিরক্ত হলাম আমি, বিরক্ত। এতক্ষণ দরজা খোলা ছিল, কেউ আসে নাই, এখন ঘুমাতে আসার সাথে সাথে দরজায় আঘাত করেছে। খাদেমদেরকে ডাকবো না, তারা তো সারাদিন অনেক কষ্ট করেছে, এতক্ষণে ঘুমিয়েছে মনে হয়। যাই হোক আমি গিয়ে দরজাটা খুলি, দেখি কে। হুজুর দরজা খুলতে না খুলতে দেখি এক মহিলা, শরীরে ছিঁড়া ফাটা বুরকা পরিহিত এক মহিলা, মুখে নেকাব আছে, কিন্তু নেকাব থাকা সত্ত্বেও ভেতর থেকে একটা নূরানি ঝলক বের হচ্ছে। হুজুর আমার দিকে একটা চেরাগ বাতি আগিয়ে দিয়েছে, বলে বেহরাম আমার চেরাকের মধ্যে একটু তেল ঢেলে দাও, আমি একটু তেলের জন্য এসেছি তোমার কাছে। বেহরাম বলে হুজুর রক্ত তো মাথায় উঠে গেছে, একটু তেলের জন্য বুঝি এত রাতে একজন আমার ঘরের দরজায় আঘাত করে? হুজুর আমার ভেতরে রাগ এসেছে, আমি ধমক দিয়ে বললাম এই মহিলা রাত হয়ে গেছে, চেরাগ বাতির দরকার কি, যাও ঘুমিয়ে যাও। বলে বেহরাম ধমক দিও না, জিন্দেগিতে কারো সামনে কখনো হাত পাতি নাই। বেহরাম ধমকায়ও না, জিন্দেগিতে কারো সামনে কখনো হাত পাতি নাই। আমার ঘরে আমার ছোট ছোট সন্তান আছে, 3 দিন না খেয়ে আছে। বেহরাম ক্ষুধার জ্বালায় তারা চিৎকার করছে, যদি চেরাগ বাতিটা বন্ধ হয় অন্ধকারের মধ্যে থাকে আওয়াজ বেড়ে যাবে, আশেপাশের মানুষ কষ্ট পাবে। যদি আলো থাকে কমসে কম কান্নার আওয়াজটা একটু ছোট থাকবে, সেজন্য চেরাগ বাতি নিয়ে এসেছি। তো তোমার ঘরে ক্ষুধার্ত সন্তান আছে, তুমি কি জানো না আমার সারাদিন আমার বাড়িতে আজকে মেজবানি চলেছে, এসে খেয়ে যেতে, সন্তানদেরকে খাওয়াই নিতা, তাহলে তো হতো। বলে আগে বলেছি জিন্দেগিতে কারো দরজায় আসি নাই, কারো দরজায় হাত পাতি নাই। বেহরাম বলে ও মহিলা এমন কিসে তোমাকে হাত পাততে বাঁধা দিয়েছে? তুমি তো অভাবী, তুমি তো মহতাজ, তুমি তো চাইতে পারো, চাচ্ছ না কেন? এমন কি জিনিস তোমাকে বাঁধা দিচ্ছে? তখন ওই মহিলা ডাক দিয়ে বলে বেহরাম তুমি মুসলমানের নবীকে চিনো? হুজুর তখন এই কথাটা শুনে আমার হৃদয়ের মধ্যে একটা মোচড় দিল। কিরে আমি জিজ্ঞাসা করলাম কি, আমাকে প্রশ্ন করে কি? আমি বললাম হ্যাঁ চিনি, কেন চিনবো না, আল্লাহর পেয়ারা মাহবুব মুসলমানদের নবী, ইনাকে তো গোটা দুনিয়া চিনে, আমিও চিনি। ও বেহরাম আমি হচ্ছি সেই নবীর আওলাদ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বেহরাম আমি সেই নবীর আওলাদ। আমরা না খেয়ে মারা যেতে পারি, কিন্তু কারো সামনে গিয়ে হাত পাতা আমাদের জন্য হারাম, কারো কাছে গিয়ে ভিক্ষা চাওয়া আমাদের জন্য হারাম, কারো কাছ থেকে যাকাত ফিতরার টাকা নেওয়া আমাদের জন্য হারাম। হুজুর আমি এই কথাটা শুনে আমার হৃদয়ে আঘাত লেগেছে, তীরের মতো আঘাত করেছে কথাটা। আমি বললাম মা একটু দাঁড়ান, আমি আসতেছি। আমি ভেতরে গিয়ে খাদেমদেরকে ডাক দিলাম, ওঠ তাড়াতাড়ি। বলে হুজুর সবে মাত্র ঘুমিয়েছি, তাড়াতাড়ি জাগিয়ে দিচ্ছেন? বলে হ্যাঁ জাগিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ওঠ, মুআমালা হয়েছে, খানা যত আছে সব প্যাকেট কর, কিছু কাপড় থাকলে সেগুলোও প্যাকেট কর, আর একটা সুন্দর চেরাগ বাতি নে,
তেল ঢেলে দে, তেল ফুল করে তেল ঢাল, চেরাক বাতিটা দে, গাঁঠি বান, এক একটা গাঁঠি কর। হুজুর গাঁঠি বাঁধা হলো। খাদেমদেরকে বললাম এবার গাঁঠিটা আমার পিঠে উঠাইয়ে দে। খাদেমরা বলে হুজুর আমরা আছি তো আপনার খেদমত করার জন্য, আমরা নেবো গাঁঠি। বলে না, তোরা আমার খেদমত করেছিস ভালো, কিন্তু আজকে যেখানে রওনা হয়েছে সেখানে খাদেম নিয়ে যাব না, নিজে খাদেম হয়ে যাব। দে গাঁঠিটা আমার পিঠের উপর উঠাই দে। বলে হুজুর গাঁঠিটা পিঠে নিলাম। ওই মহিলাকে গিয়ে বললাম মা আপনি সামনে হাঁটেন, আমি পেছনে পেছনে হাঁটছি। ওই মহিলা সামনে হাঁটছে, আমি পেছনে পেছনে হাঁটতেছি। হাঁটতে 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 ওই মহিলার ঘরের দুয়ারে আসলাম। মহিলা ঘরের দরজায় আঘাত করলো। ভেতর থেকে ছোট ছোট বাচ্চারা ডাক দিয়েছে, কে? বলে আমি তোমাদের মা। ঘরের দরজা খুলে দিয়েছে। আমি দরজার চৌকাঠে গাঁঠটিটা নামিয়েছি। ওই ছোট্ট ছোট্ট ছেলেরা এক একটা গাঁঠটি খুলে, একটার মধ্যে খাবার, একটার মধ্যে কাপড়, একটার মধ্যে বিভিন্ন সরঞ্জাম, এগুলা দেখার পর ডাক দে, বেহরাম এগুলো আমাদের জন্য তুমি এনেছো? বলে হ্যাঁ আমি এনেছি। কি হিসাবে? বলে হাদিয়া হিসাবে। ওই সন্তানটা ডাক দে, মা এগুলার দিকে পরে হাত বাড়াবো, আগে বেহরামের জন্য আল্লাহর দরবারে হাত তুলবো। ওই ছোট ছোট আলে রসুলের মাসুম বাচ্চারা হাত তুলে দিয়েছে, আল্লাহ বেহরাম তোমার নবীর আওলাদকে মোহাব্বত দেখিয়েছে, আল্লাহ তুমি বেহরামকে তোমার নবীর সাথে জান্নাতের সঙ্গী বানিয়ে দাও। ও আব্দুল্লাহ বিন মুবারক, আমার নবী তো ওই মদিনায় তৈবার মধ্যে আছে, আর ইরাকের জমিনে নবীর আওলাদ দোয়া করেছে। হ্যাঁ আল্লাহর পেয়ারা মাহবুব নবী হক, ইসলাম হক, এই জন্য আলে রসুল দোয়া করেছে। মদিনায় নবী শুনে গেছে। আমি কলমা পড়ি নাই, এখন কলমা পড়ে দিচ্ছি। হ্যাঁ আমাকে বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে কলমা পড়িয়ে দিয়েছেন। সেই বেহরাম, সেই বিধর্মী আলে রসুলকে মোহাব্বত দেখানোর কারণে সেকেন্ডের মধ্যে আল্লাহ জান্নাতি বানিয়ে দিয়েছেন।